এটা আরম্ভ করুন। أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الله نزل أحسن الحديث كتابا متشابها مثانيا تقشعر منه جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل فما له من هاد ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير আপনারা যেভাবে শুনেছেন, আমি আপনাদের উদ্দেশ্যে কোরআনে মজিদের শিক্ষার উপরে এবং এর শ্রেষ্ঠত্ব সম্পর্কে কিছু বলবো। এই বিষয়বস্তুটি এতই গুরুত্বপূর্ণ যে আমার সাধ্য নেই যে এটা সম্পূর্ণভাবে বর্ণনা করতে পারি। কোরআন মজিদের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য এবং এর সেবার জন্য এই যুগে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আধ্যাত্মিক সন্তান এবং কোরআনের মজিদের মধ্যে বিলীন এবং কোরআনের সত্যিকার প্রেমিক হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রেরণ করেছেন এবং হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম নিজেই বলেন যে খোদা তাআলা এই রসুলকে অর্থাৎ নিজের সম্পর্কে তিনি বলছেন এবং পূর্ণাঙ্গীন মুজাদ্দিদকে এই জন্য প্রেরণ করেছেন যেন খোদা তাআলা এই যুগে এটা প্রমাণ করেন যে ইসলামের বিপরীতে সমস্ত ধর্ম এবং সমস্ত শিক্ষা তুচ্ছ। এরপর হযরত মসিহ মাউদ ইসলাম বলেন যে আমাকে এই জন্য প্রেরণ করেছেন যেন আমি হযরত মুহাম্মদ মুস্তাফা ইসলামের হারানো গৌরবকে আবার প্রতিষ্ঠিত করি এবং কোরআনের শ্রেষ্ঠত্ব দুনিয়াতে প্রদর্শন করি এবং দুনিয়াবাসীকে দেখাই। কিন্তু যার চোখে পর্দা রয়েছে সে এই সত্যকে দেখতে পারে না। আমি যে বিষয়ে বলতে চাই যে কোরআনে মজিদে যে শিক্ষা রয়েছে তা অন্যান্য শিক্ষার মোকাবিলায় পূর্ণাঙ্গীন এবং সবচেয়ে শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম। কিন্তু আমার বিষয়বস্তুর পূর্বে একটি প্রশ্ন উত্থাপন করতে চাই, তা হলো এই যে ইসলামের পূর্বে যে সকল শিক্ষা রয়েছে এবং যেসব নবী তা নিয়ে এসেছেন তারাও সেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত যিনি কোরআন প্রেরণ করেছেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। যখন একই সত্তা এর প্রেরণকারী, তখন এই প্রশ্ন ওঠে যে কোরআনে মজিদ কিভাবে শ্রেষ্ঠ এবং কিভাবে সবচেয়ে উত্তম।
তো এই জন্য আমি বলতে চাই যে কোরআনে মজিদের পূর্বে যতগুলি ঐশী কিতাব রয়েছে তার মধ্যে থেকে কোনো পুস্তক এই দাবি করে নাই যে তা পূর্ণাঙ্গীন এবং তা সবচেয়ে শ্রেষ্ঠ অন্যান্য শিক্ষার মোকাবিলায়। দ্বিতীয় আরেকটি বিষয় হলো যে তারা নিজেরাই স্বীকার করেছে যে তাদের এই শিক্ষা অসম্পূর্ণ। তৃতীয় যে বিষয় তা হলো পুরনো ঐশী গ্রন্থগুলোতে এই ভবিষ্যৎবাণী রয়েছে যে এরপরে আবার এমন একটি শিক্ষা আসবে যা আন্তর্জাতিক শিক্ষা হবে এবং তা সবচেয়ে উত্তম হবে, সবচেয়ে শ্রেষ্ঠ হবে। এই জন্য এই চিন্তা করা যে পূর্ববর্তী কিতাবদেরকে ছোট করা হয়েছে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত ধারণা। বরং পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলি এটা নিজেরাই স্বীকার করেছে যে আমরা অসম্পূর্ণ, এবং যা পরবর্তীতে আসবে সেটা এমন এক শিক্ষা নিয়ে আসবে তা আমাদের চাইতেও শ্রেষ্ঠ এবং উত্তম হবে। এটা হলো সেই বিষয়বস্তু যা পবিত্র কোরআন আমাদের সামনে রেখেছে যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলে, যে সত্য যা এই দুনিয়াতে এসছে সে ব্যাপারে সমস্ত নবী সমান, কিন্তু মর্যাদার দিক থেকে আল্লাহ তাআলা বলেছেন যে আমরা নবীদের দিক থেকে একে অপরকে শ্রেষ্ঠত্ব দান করেছি। অনুরূপভাবে যখন আমরা পূর্ববর্তী শিক্ষার সাথে এর তুলনা করব তখন এর দুটি দিক রয়েছে। প্রথমটি হলো যে পূর্ববর্তী ঐশী গ্রন্থগুলি তারা মনে করে যে এখনও সঠিকভাবে বিদ্যমান রয়েছে, কিন্তু কোরআনের মোকাবিলা যখন আমরা তা দেখি তা এখনও সঠিকভাবে বিদ্যমান নেই। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি উক্তি, হযরত খলিফাতুল মসিহ আউয়াল অনেক বড় কোরআনের জ্ঞানী ছিলেন এবং হযরত মসিহ ইসলাম তার খুব প্রশংসাও করেছেন। তো তিনি বলতেন যে আল্লাহ তাআলা আমাকে এই শক্তি দান করেছেন যে কোরআনে শরীফের তিনটি অক্ষর দ্বারা দুনিয়ার সকল ধর্মকে আমি মিথ্যা প্রমাণিত করতে পারি। একটি হলো যে তার কোরআনের শ্রেষ্ঠত্ব হলে যে শুধু তিনটি অক্ষর দ্বারা প্রত্যেক ধর্মকে, ধর্মের অসারতাকে প্রমাণ করতে পারে। কিন্তু যখন আমি এটা পড়লাম তার চাইতে এক অদ্ভুত বিষয় হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার কবিতায় এইভাবে বর্ণনা করেছেন। হযরত মসিহ ইসলাম এটা বলছেন, আমি হযরত মসিহ ইসলামের কবিতাটা পড়ছি যে কোরআন শরীফের এই জ্যোতির তুলনা এই দুনিয়াতে আর কিসের সাথে করা যেতে পারে। কোরআন তো তার প্রত্যেকটি বিষয় এবং প্রত্যেকটি গুণে এক এবং অদ্বিতীয়। পূর্বে মনে করেছিলাম যে মুসার যে লাঠি রয়েছে তা সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্যকারী, কিন্তু পরবর্তীতে যখন আমি কোরআনে চিন্তা করলাম, মনোনিবেশ করলাম, তো কোরআনের প্রত্যেকটি অক্ষরে আমি আরোগ্য দানকারী রূপে পেলাম। যে আমি কোরআন শরীফের প্রত্যেকটি শব্দে মানুষের আধ্যাত্মিক ব্যাধির আরোগ্য দানকারী রূপে পেয়েছি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এই বিষয়টিকে তার কবিতায় আরেকভাবে বর্ণনা করেছেন যে কোরআন শরীফের বৈশিষ্ট্যের বর্ণনা কিভাবে সম্ভব, যে এর প্রত্যেকটি অক্ষর যেন একটি অলংকার। আমরা তো অন্তর অনেক দেখেছি, কিন্তু প্রকৃতরূপে মানুষের আমার হৃদয়কে এই কোরআনই আকর্ষিত করে নিয়ে নিচ্ছে, মুগ্ধ করে ফেলেছে। যে কোরআন শরীফের প্রত্যেকটি অক্ষরে যেন বসন্তকাল। আল্লাহ তাআলা হযরত মসিহ ইসলাম কোরআনের জ্ঞান যে দান করেছেন তা একটি অনেক বড় মুজিজা এবং কোরআনের শিক্ষার এবং কোরআনের শ্রেষ্ঠত্বর একটি জীবন্ত উদাহরণ। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম তার লেখনীতে আরেকটি শব্দ ব্যবহার করেছেন
তিনি বলেন যে তওরাত এবং ইনজিল যদি সবাই মিলে প্রচেষ্টা করে যে খোদা তাআলার একত্ববাদের জন্য যা কিছু বর্ণনা করা হয়েছে এতে একত্রিত করে কোরআনে যা বর্ণনা করা হয়েছে তার সাথে তুলনা করা হয়, তাহলে কোরআন শরীফের সূরাতুল ইখলাসের একটি আয়াতে যা বর্ণনা করেছে তা তার সমান হবে না। অর্থাৎ তৌহিদের বিষয়বস্তু যা সূরা ইখলাসের একটি আয়াতে বর্ণিত করা হয়েছে তার তুলনায় তৌরাত এবং ইনজিলে কিছুই পাওয়া যাবে না। এবং এ দ্বারা কোরআন মজিদের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হয়। আমি যখন এই বক্তৃতা লিখছিলাম সেই সময়ে তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একটি হাদিস মনে পড়ল, যেখানে হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে খোদা তাআলার এই কালামের একটি অক্ষর পড়বে তো আল্লাহ তাআলা তার জন্য কল্যাণের দরজাসমূহ খুলে দিয়েছেন এবং সেই কল্যাণ কয়েক গুণ করে শত শত গুণ করে বাড়তে থাকবে। আর অক্ষরগুলির সম্বন্ধে বলছেন যে আলিফ লাম মিম, এর মধ্যে আলিফ একটি অক্ষর, লাম দ্বিতীয় অক্ষর এবং মিম তৃতীয় অক্ষর, এবং প্রত্যেকটি অক্ষরে এত কল্যাণ রয়েছে যা আমরা গণনা করতে পারবো না। এই কয়েকটি কথা বলার পরে এখন আমি আপনাদের সামনে দু একটি প্রমাণ তুলে ধরবো। আমি যে বলেছি যে কোনো গ্রন্থ এই দাবি করেনি যে সেই গ্রন্থের শিক্ষা কামেল, পরিপূর্ণ বা উত্তম বা শ্রেষ্ঠ। এটি শুধু কোরআনের মহিমা যে কোরআনে বিভিন্ন স্থানে শ্রেষ্ঠত্বের দাবি করা হয়েছে। এটি সত্য কথা যে খ্রিস্টানরাও বলে বা ইহুদিরাও বলে থাকবে বা হিন্দুরাও দাবি করে থাকবে যে আমাদের শিক্ষা শ্রেষ্ঠ, কিন্তু আসল কথা হলো তাদের যে গ্রন্থ আছে সেই গ্রন্থে এমন কোনো কথা নেই, এটি তাদের নিজেদের দাবি। তো বিষয়ে তাই দাঁড়ায় যে দাবিকারক তো অলস কিন্তু সাক্ষী বড় চৌকস। যেই দুটো আয়াত আমি আপনাদের সামনে এখন তেলাওয়াত করেছি সেই আয়াতগুলোর দাবির প্রমাণের জন্য আমি তিনটি শব্দ বেছে নিয়েছি। প্রথম আয়াত হলো সূরা জুমরের, এতে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু নাযালা আহসানাল হাদিস। আল্লাহ তাআলা যখন জোর কণ্ঠে একটা বিষয় বর্ণনা করেন, অর্থাৎ বলছেন যে কোরআনে কারীম আহসান। আহসান শব্দ সম্পর্কে আমি কিছু বলতে চাই আপনাদের সামনে। এটি একটি দাবি যে এটি সর্বোত্তম এলহাম, আল্লাহর পক্ষ থেকে যে যত বাণী নাজেল হয়েছে তার ভিতর কোরআন হলো সর্বোত্তম আহসানুল হাদিস। কিন্তু কোরআন এই দাবি শুধু দাবি নয়, বরং এটি নিজ গুণে একটি প্রমাণও। যখন বলা হচ্ছে এটি সর্বোত্তম, সবচেয়ে আকর্ষণীয়, একই সাথে আপনি এটিও হয়তো চিন্তা করবেন যে অন্যান্য জিনিসও সুন্দর, কিন্তু কোরআনকে অন্য সব কিছু সব সুন্দরের মোকাবেলায় সুন্দর বলা হয়েছে। যদি এটি বলা হতো যে বাকি সব ভ্রান্ত, সেগুলো মনোযোগের যোগ্যতা রাখে না, তাহলে বিষয় এটি দাঁড়ায় যে অন্ধদের ভিতর কানা রাজা, অর্থাৎ অন্ধের ভিতর এটি এর ভিতরে শুধু দৃষ্টিশক্তি আছে। কোরআন এমন দাবি করে না। কোরআন বলে যে সুন্দর, সমস্ত সুন্দর শিক্ষার ভিতর এটি সুন্দরতম শিক্ষা। তো কোরআন অন্য অন্য শিক্ষারও এভাবে প্রশংসা করছে, নীতিগতভাবেও আর অনেক সময় নাম নিয়েও। যেমন তৌরাত সম্পর্কে, ইনজিল সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন যে এগুলো নূর এবং জ্যোতি রয়েছে, এতে হেদায়েত রয়েছে। তৌরাত এবং ইনজিলে রহমত রয়েছে, প্রশংসা করেছে। কিন্তু কোরআন উত্তম জ্যোতি উপস্থাপন করে, উত্তম হেদায়েত এবং উত্তম রহমত উপস্থাপন করে। এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই বিষয়কে তার এক পংক্তিতে মসিম ইসলাম তার এক পংক্তিতে বর্ণনা করেছেন। কোরআন সম্পর্কে হযরত মসিম ইসলাম যে কবিতা লিখেছেন তা একটি মৌজিজা এবং নিদর্শন। এমন কাব্য পৃথিবীতে কোথাও দেখবেন না। হুজুর বলেন যে রহমান খোদার প্রতি কৃতজ্ঞ যিনি আমাদের কোরআন দিয়েছেন। পূর্বে সব কলি ছিল, গুঞ্চা ছিল, পূর্বে সব কলি ছিল, এখন এখানে ফুল ফুটেছে। তো দেখুন, পূর্বে সকল শিক্ষাকে সেই যুগের নিরিখে তাতে ফুল ধরা সম্ভব ছিল না, ফোটা সম্ভব ছিল না, সেগুলোর অবস্থা ছিল কলির ন্যায়। খুব সুন্দর ভাবে মুসলিম ইসলাম পূর্বের শরীয়তকে এখানে উপস্থাপন করেছেন এবং এটি কোরআন সম্মত। আর কোরআনের কথা যখন আসলো, হুজুর বলেন যে এটি ফুল, অর্থাৎ ফুলের ভিতর সবচেয়ে সৌরভিত ফুল হলো গোলাপ, আর সেটি প্রস্ফুটিত গোলাপ। আর এটি এমন ফুল নয় যা মুরঝে যাবে। আমি পূর্বে যে পংক্তি শুনিয়েছি যে অর্থাৎ এই কোরআনের প্রতিটি বাক্যে চিরস্থায়ী বসন্ত রয়েছে, চিরসবুজ বাগান এটি। তো হুজুর খুব সুন্দরভাবে পূর্বের শরীয়তের একটি তুলনামূলক দৃশ্যের এখানে অবতারণা করেছেন। দ্বিতীয় শব্দ অন্য আয়াত থেকে নেওয়া হয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলেন যে কোন শরীয়তকে যখন রহিত করা হয় বা পূর্বের কোন শরীয়তকে যখন ভুলিয়ে দেয়া হয় যুগের কারণে, যুগের প্রভাবের কারণে, আল্লাহ তাআলা বলেন নাতে বেখায়ের মেনহা, আমরা তার তুলনায় উত্তম, অর্থাৎ প্রভূত কল্যাণ বাহক বাণী আমরা নিয়ে আসি। হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বিষয়কে আরেকটি পংক্তিতে উপস্থাপন করেছেন। হুজুর বলেন যে আমরা সর্বশ্রেষ্ঠ উম্মতে পরিণত হয়েছি তোমার মাধ্যমে, হে শ্রেষ্ঠ রাসূল। তুমি অগ্রগামী ছিলে, তাই আমরা এগিয়ে রইলাম। তো কল্যাণ কাকে বলে তাই এক পংক্তির মাধ্যমে তিনি তুলে ধরেছেন। এই কল্যাণের উল্লেখ আমরা সার্বিকভাবে সূরা ফাতিহায় দেখি যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। আর এই কল্যাণের বিস্তারিত বিবরণ সূরা নিসার আয়াতে আছে, ওমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূলা, সেই আয়াতে বিস্তারিত তা বর্ণনা করা হয়েছে যে এই কোরআন এবং এই রাসূলের আনুগত্যের ফলে আল্লাহ তাআলা নবুয়ত জারি করেছেন, আর তার ফলশ্রুতিতে সিদ্দিকদের জন্ম হবে, শহীদ জন্ম হবে, সালেহ হবে। তো এটি সেই মহান কল্যাণ ধারা যার কথা কোরআন উল্লেখ করে। একই কল্যাণের ধারাবাহিকতায় সূরা নূরের সেই আয়াত রয়েছে, যে আয়াত ইস্তিগলাব হিসাবে পরিচিত, যে যখনই নবুয়ত আসবে এই কল্যাণের ফলে চিরস্থায়ী সত্যের প্রস্রবণ প্রবাহিত থাকবে। হযরত মসিহ ইসলাম অনেক আকর্ষণীয়ভাবে বিষয়টা অন্যত্র পেশ করেছেন। হুজুর বলেন যে সকল শিক্ষার শ্রেষ্ঠত্ব এবং এর পরাকাষ্ঠা যদি দেখতে হয়, তাহলে তার মান্যকারীদের ব্যবহারিক জীবনে তা প্রকাশ পাওয়া উচিত। তাদের যে শ্রেষ্ঠত্ব আধ্যাত্মিক হোক বা চারিত্রিক বা নৈতিক, যদি তাদের জীবন ব্যবহারিক জীবন প্রমাণ করে যে পূর্বের বাক্যটা আমি সংযোগ খুঁজে পাচ্ছি না পুরো বাক্যের সাথে। মুসলিম ইসলাম বলেন যে এই ধর্মের কোন কোন কামেল অনুসারীদের ভিতর এমন পরাকাষ্ঠা থাকা চাই যা অন্য ধর্মে নেই। এটি হুজুরের নিজের শব্দ। এরপর হুজুর সেই 5টি পরাকাষ্ঠা তুলে ধরেছেন যা এই শিক্ষা অনুসরণের ফলে প্রকাশ পাওয়া উচিত। প্রধানত খাওয়ারিক বা অলৌকিক কথা বা বিষয়াদি প্রকাশ পাওয়া চাই যা অন্যের ভিতর থাকবে না। খোদা তাআলা এমন ব্যক্তির দোয়া শুনে বাক্যালাপ
তাদের সমর্থন ও সাহায্য সমর্থনও করতে হবে। এই পাঁচটি কথা এমন যা পৃথিবীর কোনো ধর্ম এখন এই দাবি করতে পারে না। সবচেয়ে বড় তবলিগি ধর্ম খ্রিস্ট ধর্ম দুর্ভাগ্যবশত প্রথম থেকেই শরীয়তকে তারা অভিশাপ মনে করে, আর তারা তো এই প্রতিযোগিতার ময়দানে আসতেই পারে না। অর্থাৎ দোয়া গৃহীত হওয়া, আল্লাহ তাদের সাথে বাক্যালাপ, এই সব বিষয়ে সব ধর্মে শেষ, অন্য কোনো ধর্মে এগুলোর কোনো কিছুই নেই। হুজুর আরও বলেন যে আমরা দেখি যে ইসলামে সহস্র সহস্র এমন মানুষের জন্ম হয়েছে, এই যুগে এমন দৃষ্টান্ত দেখানোর জন্য এই অধম রয়েছে, অর্থাৎ মুসলমান নিজের সম্পর্কে দাবি করছেন। আর মুসলিম ইসলাম আরেকটি অদ্ভুত তুলনা যা তুলে ধরছেন তা হলো, হুজুর বলেন অনেক বড় এক পাদ্রী বুজুর্গ শব্দ ব্যবহার করছেন, অর্থাৎ বুজুর্গ অর্থ মুত্তাকি নয়, বরং বুজুর্গের অর্থ হলো লর্ড পাদ্রী, যা নিজেকে বড় কিছু মনে করে বা মনে করে যে আমি কিছু একটা হনুরে। এই এক বড় পাদ্রীর দরিদ্র মুসলমানের সাথে আধ্যাত্মিক এবং দোয়া কবুলিয়তের ক্ষেত্রে প্রতিযোগিতা করে দেখো। বড় পাদ্রীর গরিব থেকে গরিব মুসলমানের সাথে আধ্যাত্মিক রোশনি বা দোয়া কবুলিয়তের তুলনা করে দেখো। এই পাদ্রীর সেই গরিব মুসলমানের মোকাবেলায় যদি কোনো স্বর্গীয় জ্যোতি পেশ করতে পারে, এটা মুসলিমদের চ্যালেঞ্জ। যদি সে পেশ করতে পারে তাহলে আমরা সকল প্রকারের শাস্ত্রের শিরোধার্য বা গ্রহণ করার জন্য প্রস্তুত। দেখুন কত বড় চ্যালেঞ্জ। এখানে কথা বলা আবশ্যক হবে যে গরিব বলতে কি বোঝায়, গরিব মুসলমান বলতে কি বোঝায়। আমি যতটা বুঝি এই শব্দ, হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন যে ইসলামের সূচনা দারিদ্র্যের ভিতর হয়েছে, আর ইসলামের পুনর্জাগরণের সময়ও আবার যখন ইসলামের সূচনা হবে তাও দারিদ্র্যের অবস্থায় বিরাজ করবে, অর্থাৎ এবং তারা দেশান্তরিত হবে বা মহাজের হবে, যেভাবে এখানে সবাই দেশান্তরিত বা মহাজের। গরিবের অর্থ এই নয় যে যার পুরনো কাপড় বা ফাটা কাপড় সে বুজুর্গ হয়ে থাকে। গরিবের অর্থ হলো আল্লাহর জন্য যারা দুনিয়াকে ত্যাগ করে তারাই দেশান্তরিত, দেশ বিতাড়িত, কিন্তু ইমানের দিক থেকে তারা সবচেয়ে সমৃদ্ধ। তো হুজুর বলেন যে বড় পাদ্রীর মোকাবেলায় যদি আপনি এমন গরিবকে পেশ করেন তাহলে বিজয় সেই গরিবেরই হবে। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম এই যে কোরআন শরীফে মিসলেহা শব্দটি আছে, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি তার থেকে যে আমি নির্বাচিত করেছি যে শরীয়ত যেটা রহিত করে দেয়া হয়েছে এবং তাদের সাথে কি আচরণ হয়ে থাকে সে সম্বন্ধে বলছে যে সেগুলিকে ভুলিয়ে দেওয়া হয় অথবা তদনুরূপ বা তার চাইতে উত্তম শরীয়ত এনে থাকেন। যদি একই রকম শরীয়ত এনে থাকেন বা সাদৃশ্যপূর্ণ হয়ে থাকে তাহলে এটা তো সমান সমান হয়ে যাবে। এখানে শ্রেষ্ঠত্বের বিষয়টি কি হবে, এই বিষয়টিকে মুসলিম ইসলাম এভাবে বর্ণনা করেছেন এবং খুবই উত্তম রূপে বর্ণনা করেছেন, যেভাবে তিনি বলেন যে যেভাবে মাতৃস্তনে রক্ত এসে দুধ পরিণত হয়ে যায়, অর্থাৎ যেভাবে ওই পুরনো শরীয়তগুলিতে কিছু মৌলিক শিক্ষাগুলি রয়েছে সেগুলি যখন একত্রিত হয়ে অর্থাৎ রক্তরূপে, তা এখনও পূর্ণতা পায় নাই, তো সেই শিক্ষাগুলিকে কোরআন শরীফ দুধে পরিণত করে দিয়েছে। তিনি বলেন যে এভাবে কোরআন এবং তরাত এবং ইঞ্জিলের শিক্ষাসমূহ এসে কোরআনে হিকমত অর্থাৎ প্রজ্ঞায় পরিণত হয়েছে। তো এদিক থেকে সেই শিক্ষাগুলি যা পুরনো শরীয়তে এক খোদার ইবাদত করা হোক যে শিক্ষা ছিল তার প্রমাণ কোরআন মজিদে যেভাবে দিয়েছে অর্থাৎ প্রজ্ঞারূপে যেগুলি বর্ণনা করেছে তা পূর্বে আর ছিল না। তো এটা কোরআনের শ্রেষ্ঠত্ব। তো হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম একটা অদ্ভুত রূপে কোরআন শরীফের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। আমি শেষে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের একটি উদ্ধৃতি আমি উপস্থাপন করছি, যেখানে
সেই সমস্ত বিষয়াদি বর্ণিত হয়েছে যা দ্বারা কোনো ঐশিক গ্রন্থের শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আবশ্যকীয়। হযরত মসিহ ইসলাম বলেন, মনে রেখো কোনো ধর্মের সত্যতা প্রমাণের জন্য যে এই ধর্ম আল্লাহ তাআলার পক্ষ থেকে, দুটি বিষয়ে পাওয়া যাওয়া আবশ্যকীয়। প্রথমত, এই ধর্ম নিজেদের বিশ্বাস এবং শিক্ষার দিক থেকে এমন পরিপূর্ণ এবং শ্রেষ্ঠ এবং ত্রুটিমুক্ত হতে হবে যে এর চাইতে ভালো শিক্ষা মানুষের বিবেক বুদ্ধি নির্ণয় করতে না পারে, এবং সেই শিক্ষায় কোনো ধরনের ত্রুটি পরিলক্ষিত হয় না, এবং তা সব ধর্মের উপর বিজয় লাভ করতে পারে। অর্থাৎ কোনো ধর্ম তার শিক্ষার সমতুল্য না হয়। যেভাবে কোরআন শরীফ এই দাবি নিজে করেছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। হুজুর হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম বলছেন যে এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে যে কোরআনে করিম এই পরিপূর্ণ শিক্ষা মানুষের সামনে উপস্থাপন করেছে, আর যুগের দিক থেকে সেই যুগটি এমন ছিল যে যুগে পরিপূর্ণ শিক্ষার প্রয়োজন ছিল। সুতরাং এই দাবি যা শ্রেষ্ঠত্বের কোরআন দাবি করেছে, এটা শুধু কোরআনেরই অধিকার রয়েছে, এছাড়া অন্য কোনো ঐশী গ্রন্থের দাবি করার হক নাই। যেভাবে তওরাত এবং ইনজিল এই দুটি গ্রন্থ এই দাবি থেকে মুক্ত, কেননা তওরাত খোদা তাআলার এই বাণী বিদ্যমান রয়েছে যে তোমাদের ভাই থেকে এমন ব্যক্তিকে দাঁড় করাবো যার মুখে আমি আমার নিজের কালাম অবতীর্ণ করব, এবং যে আমার কথা শুনবে না তাকে আমি শাস্তি দেব। তো এর দ্বারা এটা পরিষ্কার যে যদি পরবর্তী যুগের জন্য তওরাত যথেষ্ট হতো, তাহলে সেখানে এই ভবিষ্যৎবাণী থাকতো না যে আগামীতে আরেকটি গ্রন্থ আসবে। আর যদি এই বিষয়টি সেখানে বর্ণিত থাকতো, তো ইনজিল কোথাও এটা বলে নাই যে ইনজিলের শিক্ষা পরিপূর্ণ এবং শ্রেষ্ঠ এবং সুস্পষ্টভাবে মানুষের অধিকার সমূহকে আদায় করে, কিন্তু এই ইনজিল বলে দেয় যে আমি অনেক কিছু বলতে চাই কিন্তু তা তোমরা সহ্য করতে পারবে না, কিন্তু যখন সেই সত্যের আত্মা আসবে তিনি সেই সব কিছু বর্ণনা করবেন। তো একদিক থেকে আমরা দেখি যে তওরাত নিজেকে ত্রুটিযুক্ত বলেছে এবং পরবর্তী আগমনকারী ব্যক্তির শ্রেষ্ঠের কথা বলেছে, এবং অনুরূপভাবে ঈসা আলাইহিস সালামও নিজের শিক্ষার অপূর্ণতার কথা বলেছে যে এখনও সময় আসেনি যে পরিপূর্ণ শিক্ষা বর্ণনা করা হোক, কিন্তু যখন সেই সত্যের আত্মা আসবে সে পরিপূর্ণ শিক্ষা বর্ণনা করবে। সুতরাং কোরআন নিজে তওরাত এবং ইনজিলের ন্যায় কোনো ভবিষ্যৎবাণী পেশ করে না, বরং নিজের শ্রেষ্ঠত্বের কথা এভাবে বর্ণনা করছে যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এ দ্বারা প্রমাণিত হয় যে পরিপূর্ণ শিক্ষা দাবি একমাত্র কোরআন শরীফই করেছে, এবং আমরা নিজেদের এই কথাটি এই দাবিটি কোরআন থেকে প্রমাণ করেছি এবং এই দাবি পূর্ণ করেও দেখিয়েছে। এবং এই কোরআন এমন একটি পরিপূর্ণ শিক্ষা দুনিয়ার সামনে উপস্থাপন করেছে যা তওরাত উপস্থাপন করতে পারেনি, ইনজিলও করতে পারেনি। সুতরাং ইসলামের শ্রেষ্ঠত্বের এবং সত্যতার প্রমাণের জন্য এই কোরআনই যথেষ্ট, যে কোরআনের শিক্ষা সমস্ত ধর্মের উপর জয়যুক্ত এবং পরিপূর্ণ শিক্ষা, এবং কোনো ধর্ম এর মোকাবিলায় আসতে পারে না। জাযাকুমুল্লাহ আহসানুল জাযা। আসসালামু আলাইকুম। ইসলাম আহমদিয়ত, ইসলাম আহমদিয়ত। এখন আমরা একটি নজম শুনবো। জনাব বেলাল রাজা সাহেব নজম পরিবেশন করবেন। তিনি আমেরিকা থেকে এসেছেন। अलैकुम रहमतुल्लाह। हज़रत खलीफातुल मसीह राबे रहमहुल्लाह ताला के হযরত খলিফাতুল মসিহ রাবে হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলার লেখা হতে কয়েকটি পংক্তি আপনাদের সামনে পেশ করছি। हज़रत सैयद वल्द आदम
وسلم حضرت سید ولد آدم صلی اللہ